রাতের অন্ধকার চিরে আকাশ জুড়ে বসেছে রঙের মেলা। চারদিকে লাল, নীল, সোনালী রঙের ঝলকানি। চীনের সিচুয়ান প্রদেশে জিগং শহর এখন এমনই এক রূপকথার রাজ্য। আসছে চীনা নববর্ষ। এ উৎসবকে বরণ করতে জিগং শহর জুড়ে শুরু হয়েছে রঙিন বাতির প্রদর্শনী। হাজার বছরের ঐতিহ্য এবার সেজেছে নতুন ও আধুনিক সাজে। মেলায় ঢুকতেই বিশাল বিশাল সব শিল্পকর্মগুলো দেখে চোখ কপালে উঠবে যে কারো। এসব সাধারণ কোনো বাতি নয়, মনে হবে এক একটি জীবন্ত ভাস্কর্য। এবারের মূল আকর্ষণ ২১০ মিটার উঁচু পৌরাণিক জলজ প্রাণীর অবয়ব, যাকে বলা হয় কুনপেং। পাশেই চীনা বীরকন্যা মুলানের বিশাল আলোকচিত্র। ১২০০ কারিগরের কয়েক সপ্তাহের পরিশ্রমে ফুটিয়ে তোলা হয়েছে হাজার বছরের সংস্কৃতি। আমি ইন্টারনেটে এই উৎসবের ভিডিও দেখে সাংহাই থেকে এসেছি। সত্যি বলতে সামনাসামনি এই দৃশ্য ছবির চেয়েও সুন্দর। ড্রাগন আর মুলানের বিশাল বাতি দেখে আমি মুগ্ধ। মনে হচ্ছে রূপকথার জগতে চলে এসেছি। মেলায় এবার লেগেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। আকাশে শত শত ড্রোন মিলে তৈরি করেছে চমৎকার সব নকশা। যেহেতু সামনে ঘোড়ার বছর, তাই ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে টগবগে ঘোড়ার ছবি। উৎসব মানেই আনন্দ ভাগ করে নেয়া, তাই তো মেলা প্রাঙ্গণে সময়ের সঙ্গে বাড়ছে পর্যটক। বাবা মায়ের সঙ্গে রঙিন বাতি হাতে ঘুরে বেড়াচ্ছে শিশুরা। স্থানীয়দের মতে এই উৎসব পরিবারের সবাইকে এক সুতোয় বাঁধার উপলক্ষ। আমি জিগং শহরের মানুষ। ছোটবেলা থেকেই এই উৎসব দেখে বড় হয়েছি। আগে মেলা হতো ছোট পরিসরে, কিন্তু এখনকার আলোকসজ্জা আর ড্রোনের খেলা দেখে মুগ্ধ। আমাদের ঐতিহ্য যেভাবে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিশে যাচ্ছে তা দেখে খুবই ভালো লাগছে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে এ আয়োজন। চীনাদের কাছে এ উৎসব নতুন বছরের সুখ, শান্তি আর সমৃদ্ধির প্রতীক। নিউজ ডেস্ক, দেশ টিভি।